গেরিলা কায়দায় নবান্ন অভিযানের ছক গেরুয়া শিবিরের। বৃহস্পতিবার কলকাতা হাওড়া থেকে একযোগে শুরু হবে 4টি মিছিল। রাস্তায় পুলিশ আটকালে বাঁধবে লঙ্কাকাণ্ড। সেই সুযোগে চোরাগোপ্তা পথে নবান্ন পৌঁছতে তৈরি বিজেপির বিশেষ বাহিনী। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ একাধিক ইস্যুতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার দলের যুব মোর্চাকে সামনে রেখে রাজপথে নামবে গেরুয়া শিবির। এই কর্মসূচিকে 21-এর ভোট যুদ্ধের আগে রাজনৈতিক ক্ষমতা জাহিরের মঞ্চ হিসেবেই দেখছে বিজেপি নেতৃত্ব। নবান্নকে অবরুদ্ধ করা আমাদের লক্ষ্য। নবান্নকে গিয়ে দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে জোর করে 8 তারিখ আমরা বসতে চাই না, কারণ 6 মাস পরে এমনি আমরা বসতে চলেছি। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল 11টা থেকে শুরু হবে বিজেপির নবান্ন অভিযান। কলকাতা ও হাওড়া থেকে একযোগে শুরু হবে 4টি মিছিল। বিজেপি রাজ্য দপ্তর মুরলীধর সেন লেন থেকে শুরু হবে একটি মিছিল। এরপর সেন্ট্রাল এভিনিউ থেকে এমজি রোড হাওড়া ব্রিজ ধরে নবান্নর দিকে এগোবে। মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হেস্টিংস ব্রিজের নিচ থেকে পিটিএস বিদ্যাসাগর সেতু ধরে আরেকটি মিছিল যাবে নবান্নে। মিছিলের নেতৃত্বে কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়, সঙ্গে থাকবেন অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়রা। সাঁতরাগাছি থেকে ফোর্টশো রোড ধরে নবান্নের দিকে আরেকটি মিছিল এগোবে। মিছিলের রাস থাকবে সায়ন্তন বসুর হাতে, সঙ্গে থাকবেন রাজু বন্দ্যোপাধ্যায়। হাওড়া ময়দান থেকে ক্যারি রোড ধরে নবান্নের দিকে যাবে বিজেপির মিছিল। নেতৃত্ব দেবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সুরিয়া এবং যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। প্রতিটি মিছিলেই কম বেশি 10,000 কর্মী সমর্থকের জমায়েত চায় গেরুয়া শিবির। রাস্তায় পুলিশি বাধা পেলেই বাঁধবে লঙ্কাকাণ্ড। উল্টো দিক দিয়ে যদি ভয়ঙ্কর আক্রমণ তেড়ে আসে, এত হাজার হাজার যুবক হাঁটবেন, তারা যে সবাই গান্ধীজি হয়ে যাবেন, সুভাষ বোস হবেন না, এটা ধারণা করাটাও ভুল আছে। বৃহস্পতিবার বিজেপিকে নবান্নের ধারে কাছে ঘেঁষতে না দেওয়ার প্রস্তুতি সেরে রেখেছে পুলিশ প্রশাসন। তাই নবান্নে পৌঁছতে বিকল্প পরিকল্পনা ছকে রেখেছে গেরুয়া শিবির। সূত্রের খবর, বৃহস্পতিবার পুলিশ মিছিল আটকালেই ধুন্ধুমার বাঁধিয়ে দেবে বিজেপি কর্মী সমর্থকরা। অশান্তি পাকিয়ে পুলিশকে যতটা সম্ভব ব্যস্ত রাখা হবে। সেই সুযোগে চোরাগোপ্তা পথে নবান্নের গেট পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে গেরুয়া শিবিরের গেরিলা বাহিনী। গেরিলা কায়দায় নবান্ন অভিযানের জন্য 50 জন যুব ও মহিলা কর্মী বাছাই করা হয়েছে। বাইকে ছদ্মবেশে নবান্ন পৌঁছানোর চেষ্টা করবে বিজেপির গেরিলা বাহিনী। 21-এর বিধানসভা ভোটের আগে নবান্ন অভিযানকে ওয়ার্ম আপ হিসেবেই দেখছে গেরুয়া শিবির। ক্যামেরায় মানস রঞ্জন ঘোষালের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান ব্যর্থ করতে কর্মীদের সরানোর চেষ্টা করা হচ্ছে, বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। আগামীকাল যে নবান্ন অভিযান আছে তার জন্য পুলিশ মিলিতভাবে গুন্ডাদের সঙ্গে আমাদের কিছু কর্মীকে আটকাবার চেষ্টা করছে, যাতে প্রোগ্রামকে ফ্লপ করানো যায়। আমি বলছি, এটা যদি করেন আপনাদের প্রশাসনের তরফ থেকে বা ওই কার্যকর্তা যদি ফিরে না আসে, এর প্রতিক্রিয়া আরো বেশি হবে। কালকে সীমাবদ্ধ থাকবে না, তারপরেও চলবে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর, লুঠেরও অভিযোগ। কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আমতলার কাছে স্রোতের পুলের কাছে এই হামলা হয়। শ্রমিকের দাবি হামলা চালিয়েছে তৃণমূল। অভিযোগ উড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবারে দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। আমতলা পেরোনোর পর স্রোতের পোল এলাকায় বিজেপি নেতার গাড়ি পৌঁছতেই উত্তেজনা, গাড়ি আটকে হামলা ভাঙচুরের অভিযোগ। প্রথমে বিজেপি নেতার গাড়ি থামিয়ে দেন 150 থেকে 200 জন। বিজেপি নেতাদের গালিগালাজ করা হয়। এরপরই লাঠি, লোহার রড দিয়ে গাড়িতে ভাঙচুর। গাড়ি থেকে নামিয়ে শ্রমিক সহ অন্য বিজেপি নেতাদের মারধর করা হয়। মোবাইল, সোনার হার ও টাকা লুঠেরও অভিযোগ ফলতা থানায় গিয়েও লাভ হয়নি। বিষ্ণুপুর থানায় অভিযোগ নিলেও কোনো পদক্ষেপই করেনি। এরপর জোকায় ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে পৌঁছন শ্রমিক ও অন্য বিজেপি কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। প্লাস্টিকের মোটা পাইপ, ডাব, আগ্নেয়াস্ত্র ছিল হাতে, রড শোট নিয়ে চলে এলো। বিজেপি করা, জয় শ্রীরাম করা, আমাকে রাস্তায় ফেলে লাথি ঘুষি
আমার কাছে যা একটা চেন ছিল গলায় সেটা নিয়ে নেওয়া, পেটে লাথি মেরেছে, বুকে মেরেছে, মুখে মেরেছে। এরাই তো তৃণমূল। এখন বলবে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব, এরা যেখানে মিটিং করবার অধিকার নেই, আমি একটা জায়গায় যেতে পারবো না। তৃণমূলকে একহাত নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। এই যে ছিনতাই পার্টি হয়ে গেছে টিএমসি পার্টিটা, ছিনতাই শুরু করেছে আজকে এই যে দুরবস্থা ওদের, সমাজের অসামাজিক যারা অপরাধী তারা টিএমসির মধ্যে ঢুকে গেছে, গুলি করে উড়িয়ে দিচ্ছে, এমএলএ কে মেরে দিচ্ছে। সেন শ্রমিকদের উপরে যেটা হয়েছে তার প্রতিবাদ হবে, তার প্রতিশোধ হবে। আমাকে তো কালো পতাকা রোজই দেখায়, এখনো দেখাবে রাস্তায়, তাতে কিছু যায় আসে না। 8-10 জন লোককে আহত করেছে, 5টা গাড়ি ভেঙেছে আমাদের। অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। এখন তো কোনো ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনো কর্মী যুক্ত নয়। আচ্ছা, একটা ঘটনা, উনি কোথায় প্রোগ্রামে যাচ্ছেন আমাদের দলের কর্মীরা জানবে কি করে? কর্মসূচিতে যোগ না দিয়েই ফিরতে হয় বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যকে। এই নিয়ে রাজনৈতিক চর্চা জারি। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অভিজিৎ চন্দ্র, অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে, তাই 21-এর আগে লক্ষ্য জঙ্গলমহল। খড়গপুরে প্রশাসনিক বৈঠকে আদিবাসীদের জন্য ঢালাও ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে পালা বদলের পর জঙ্গলমহলের উন্নয়নে জোর দেন মুখ্যমন্ত্রী। কিন্তু লোকসভা ভোটে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। সামনে 2021 বিধানসভা ভোটের আগে, তাই জঙ্গলমহলকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী। লোধা এবং সবরদের যদি কোনো কাজ না হয়ে থাকে, যে টোটাল কাজটা ওদের দায়িত্ব নিয়ে দেখতে করতে হবে। লোধা সবরদের স্বাস্থ্যসাথীতে ঢুকিয়ে দাও, লোধা সবরদের বাড়িগুলো আগে করে দাও বাংলার আবাস যোজনায়। লোকসভা ভোটে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় বিজেপির দাপট। পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র ঘাটাল লোকসভা আসনটি জেতে তৃণমূল। লোকসভা ভোটে সাফল্যের পর জঙ্গলমহলে সংগঠন বিস্তারে জোর দিয়েছে বিজেপি। পাল্টা হাল ছাড়তে নারাজ শাসক শিবিরও। মাওবাদীদের হাতে যারা খুন হয়েছিলেন তারা নিরুদ্দেশ আজও আছে। এই রকম পরিবার আছে যাদের 10 বছর হয়ে গেছে, তাদের 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। জঙ্গলমহলে শিল্পে বিনিয়োগ ও স্থানীয়দেরই কর্মসংস্থানে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। খাস জঙ্গলে নতুন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের আজ উদ্বোধন হলো। এখানে 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। এখানে প্রায় কর্মসংস্থান আরও 5000 জনের হবে। স্থানীয় ছেলেমেয়েরাই তো চাকরিটা পাবে। মাইগ্রেন্ট ওয়ার্কাররাও আজকে আসছে। আমরা যত বেশি করে চাকরির সুযোগ করে দিতে পারবো সেটা ভালো হবে। সামনের বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলের পিছিয়ে পড়া জনজাতিদের ভোট ব্যাংকের প্রতি আস্থা রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস, এবং সে কারণেই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান যেমন আরও সহজে পৌঁছে দেওয়া, তেমনি পিছিয়ে পড়া জনজাতির কাজ যেন কোনোভাবেই থমকে না থাকে সে ব্যাপারে প্রশাসনিক বৈঠকে প্রশাসনের আধিকারিকদের আরও একবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে আবির ঘোষাল ও শঙ্কর রায়, নিউজ 18 বাংলা, খড়গপুর। জঙ্গলমহল ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী আগেও করতেন, এখন বুঝতে পারছেন যে আর চলবে না, তাই জঙ্গলমহলে গেছেন। লোকে ওখানে পঞ্চায়েতও হারিয়েছে, পার্লামেন্টও হারিয়েছে, তিনি ওখানে দান খয়রাত করছেন। গরিব মানুষ অনেক আশা করে ওনাকে ভোট দিয়েছিল। 10 বছরে কোনো উন্নতি হয়নি, এখন লাল ধুলো আর লাল রাস্তা। তাই এখন সান্ত্বনা দিতে যাচ্ছেন, লোককে ঘুষ দিতে যাচ্ছেন। মানুষ তো বোকা নয়। পুজোর পরই বড় খবর, শুভেন্দু অধিকারীর দল বদলের জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ। জল্পনা কল্পনাতে আমরা নাই, আমরা বাস্তবে কাজ করি। বাকি সবার জন্য আমরা বলেছি আগেই দরজা খোলা আছে, যে কেউ আসতে পারে। আর অনেকেই আসবেন, পুজোর পরে একটু ভয়টা কেটে যাবে, তখন অনেক খবর আপনারা করতে পারবেন। শেষ হয়নি সিলেবাস, শুরু করা যায়নি পরীক্ষার প্রস্তুতি, তাই করোনার ধাক্কায় কি পিছোতে চলেছে 2021-এর মাধ্যমিক। বিধানসভা ভোটের পরই কি পরীক্ষা হবে, তেমন সম্ভাবনাই দেখছেন শিক্ষকদের একাংশ। প্রতি বছর ফেব্রুয়ারিতে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। এবার করোনার ধাক্কায় সবই ওলটপালট। সম্প্রতি স্কুল শিক্ষা সচিব মনীষ জৈনের সঙ্গে বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেবাস কমিটির চেয়ারম্যান। বৈঠকে 21-এর কোন মাসে পরীক্ষা ও কতটা সিলেবাস নিয়ে পরীক্ষা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাহলে কি পিছোচ্ছে 2021-এর মাধ্যমিক পরীক্ষা?
ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক না হওয়ার একাধিক কারণ দেখছেন শিক্ষাবিদদের একাংশ। কতটা সিলেবাসের উপর পরীক্ষা হবে তা এখনো চূড়ান্ত নয়। একাংশের মতে সিলেবাস পরিবর্তন হলে প্রস্তুতির জন্য ন্যূনতম 5-6 মাস সময় প্রয়োজন। সাধারণত মাধ্যমিকের ফল প্রকাশের দিনই আগামী বছরের পরীক্ষার সূচি ঘোষণা হয়। তবে গত 2 বছর কমপক্ষে 7-8 মাস আগেই মাধ্যমিকের সূচি জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর অক্টোবরের প্রথম সপ্তাহের পরেও পরীক্ষার সূচি ঘোষণা হয়নি। তাই পরীক্ষার্থীদের 5-6 মাসের সময় দিতে হলে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া অসম্ভব। সমীক্ষা অনুযায়ী লকডাউনের আগে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে অধিকাংশ স্কুলে 35% বেশি সিলেবাস শেষ হয়নি। গ্রামাঞ্চলের স্কুলে অনলাইন ক্লাস করা যায়নি। তাই অনলাইন ক্লাসের উপর নির্ভর করে পরীক্ষা নেওয়ায় রাজি নন শিক্ষকদের একাংশ। সাধারণত মাধ্যমিক পরীক্ষার 2 থেকে 3 মাস আগে স্কুলে টেস্ট পরীক্ষা হয়, কিন্তু সিলেবাস চূড়ান্ত না হওয়ায় এখনো টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি স্কুলগুলি। এখানেই শেষ নয়, সিলেবাস কমিয়ে পরীক্ষা নিতে হলে প্রশ্নপত্র তৈরি ও ছাপাতে হবে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রতি বছর 1 কোটির বেশি প্রশ্নপত্র ছাপাতে হয়। প্রশ্নপত্র তৈরি করে ছাপানোর জন্য 3 থেকে 4 মাস সময় লাগে। সিলেবাস চূড়ান্ত না হওয়ায় সেই কাজও শুরু করা যায়নি। বিশেষজ্ঞদের মতে পুজোর পর যদি স্কুল খোলে সেক্ষেত্রে 2 থেকে 3 মাস ক্লাস করিয়ে নির্দিষ্ট সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া যায়। সেক্ষেত্রেও আগামী বছরের ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা কার্যত নেই। এপ্রিল-মে মাসে রাজ্যে বিধানসভা ভোটের সম্ভাবনা। শিক্ষকদের একাংশের মতে এক্ষেত্রে ভোট মিটলে মাধ্যমিক পরীক্ষা হতে পারে। কবে পরীক্ষা বা কতটা সিলেবাসের ওপর পরীক্ষা সেটাই ছাত্রছাত্রীদের কাছে স্পষ্ট নয়। একাংশের মত ফেব্রুয়ারি মাসে তাই মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। ক্যামেরা সমীরণ বিশ্বাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। খোলা ভ্যাট, সার দিয়ে রাখা আবর্জনার গাড়ি, তার পাশেই উচ্চ মাধ্যমিক স্কুল। করোনার কারণে স্কুল বন্ধ থাকলেও ভ্যাটের দুর্গন্ধে মিড ডে মিলের শুকনো খাবার বিলি বন্ধ। চরম অস্বাস্থ্যকর পরিবেশ কামারহাটির নীলগঞ্জ রোডে। কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের উপর দিয়ে গেছে নীলগঞ্জ রোড। সোদপুর থেকে সোজা চলে গিয়েছে ডানলাপ মোড় পর্যন্ত। বারাকপুর থেকে ডানলাপ যাওয়ার পথে বিটি রোডে যানজট থেকে বাঁচতে অনেকেই নীলগঞ্জ রোড ব্যবহার করেন। রাস্তার দুধারে রয়েছে স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়। নীলগঞ্জ রোডের উপর পুরসভার খোলা ভ্যাট, পাশেই হিন্দু মাধ্যম উচ্চ মাধ্যমিক স্কুল, সরস্বতী বিদ্যালয়। প্রাথমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে এই স্কুলে প্রায় 1000-এরও উপর ছাত্রছাত্রী পড়াশোনা করে। বর্ষায় রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশের জন্য অনেকে স্কুল মুখ হয় না। यहाँ पे स्कूल बहुत गंदा लगता है, स्कूल में और बहुत गंदा से यहाँ पे रह जाता है। স্কুল বন্ধ থাকলে মিড ডে মিল চালু রয়েছে, কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশের জন্য শুকনো খাবার বিলি করতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকরা এসে ফিরে যাচ্ছেন। এর আগে ভ্যাট সরানোর দাবিতে পড়ুয়াদের নিয়ে বহু আন্দোলন করেছেন স্কুলের শিক্ষকরা। ওদেরকে গাড়িওয়ালাকে বলছে, ভাই তুমি এখানে স্কুলে বাউন্ডারি পাশে গাড়িটা লাগাও না। তবে ঠিক আছে, আপনি মিউনিসিপ্যালিটিকে কমপ্লেন করুন। এত অস্বাস্থ্যকর পরিবেশ। আমি বলে, ভাই মিউনিসিপ্যালিটিকে তো আমি অলরেডি কমপ্লেন করেছি, তাহলে কতবার মিউনিসিপ্যালিটিকে কমপ্লেন করবো? 72 লক্ষ টাকা খরচ করে নীলগঞ্জ রোড ঢালাই হয়েছে। তাতে কি ভ্যাটের পাশে গজিয়ে উঠেছে ঝুপড়ি। সারাদিন ভ্যাট থেকে রাস্তায় জঞ্জাল টেনে আনছেন কাগজ কুড়ানিরা। কি বলছেন বিদায়ী কাউন্সিলর? গার্বেজ একদম স্বাভাবিকভাবে ওখানকার ময়লা কোথায় ফেলবে? আমরা চেষ্টা করছি যতটা যেভাবে হোক পরিষ্কার করার। গার্বেজগুলো যেটা আসবে যাতে অন্যত্র করা যায়, সরকারও চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। নীলগঞ্জ রোড নিয়ে অতিষ্ঠ এলাকার মানুষ। পুরো ওইদিকে পুরো রাস্তায়, গোটা রাস্তা নোংরা, আর যা গন্ধ বেরায় কি লোকের শরীর খারাপ হয়ে যায় এখানে থাকতে। স্কুল পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা, এলাকাবাসী সকলেই চান নীলগঞ্জ রোড থেকে ভ্যাট সরানো হোক। নিউজ 18 বাংলা।